বাংলাদেশে চায়ের দোকান থেকে শুরু করে বন্ধুদের আড্ডা সব জায়গায় একটা ডায়লগ আমরা খুব শুনি, ভাই টাকা ছাড়া দুনিয়া অচল, বড় কিছু করতে গেলে পকেটে কারি কারি টাকা থাকা লাগে। কথাটা শুনে আমাদের মতো সাধারণ ঘরের ছেলেরা হয়তো অনেক সময় স্বপ্ন দেখাই ছেড়ে দিই, কিন্তু সত্যিই কি তাই? শূন্য পকেট, জিরো ব্যাংক ব্যালেন্স আর কোনো মামা চাচার জোর না থাকলেও কি এই বাংলাদেশে সফল হওয়া যায় না? যদি আপনারও মনে এই প্রশ্ন থাকে, তবে আজকের ভিডিওটা শুধু আপনার জন্য। আজ আপনাদের শোনাবো রাজশাহীর এক প্রত্যন্ত গ্রামের ছেলে রাকিবের গল্প, যার পকেটে একসময় কানাকড়িও ছিল না, কিন্তু বুকে ছিল আকাশ ছোঁয়া জেদ। রাকিবের এই ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্পটা আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভাবনার জগৎটাই উল্টে পাল্টে দেবে। তো চলুন শুরু করা যাক। রাকিবের পরিবারে সবসময় অভাবের আনাগোনা ছিল। তার বাবা দিন রাত হাড় ভাঙা খাটুনি খেটেও সংসারের অভাব মেটাতে পারতেন না। ছোট্ট রাকিব একদিন বাবাকে তার বড় হওয়ার স্বপ্নের কথা বললে বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, বাবারে, তোকে দেওয়ার মতো কোনো টাকা আমার কাছে নেই ঠিকই, কিন্তু ওপরওয়ালা তোকে যে মহামূল্যবান মাথাটা দিয়েছে সেটা কাজে লাগা, দেখবি টাকা একদিন তোর পেছনে ছুটবে। বাবার এই একটা কথাই রাকিবের জীবনের মন্ত্র হয়ে দাঁড়ায়। সে বুঝে যায় টাকা না থাকার চেয়ে নিজের ওপর বিশ্বাস না থাকাটা অনেক বেশি ভয়ঙ্কর। ইন্টার পাস করার পর রাকিব মাত্র 2500 টাকা বেতনে একটি মোবাইল মেকানিকের দোকানে কাজ শুরু করে। গ্রামের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করত, আরে এই সামান্য কাজ করে কি আর জীবনে বড় হওয়া যায়? কিন্তু রাকিব বিশ্বাস করত কোনো কাজই ছোট নয়, ছোট কাজ থেকেই একদিন বড় ভবিষ্যতের জন্ম হয়। 6 মাস হাড় ভাঙা খাটুনি আর একটু একটু করে জমানো 6000 টাকা দিয়ে সে একটি পুরনো সোল্ডারিং মেশিন কিনে ফেলে। একদিন গভীর রাতে এক ছাত্রের খুব জরুরি একটি নষ্ট মোবাইল মাত্র 30 মিনিটে ঠিক করে দিয়ে সে 100 টাকা আয় করে। সেই 100 টাকা তাকে এক নতুন আত্মবিশ্বাস দেয়। সে উপলব্ধি করে দক্ষতা হলো এমন এক জাদুর কাঠি যা কাউকে দিয়ে দিলে কমে না, বরং যত ব্যবহার করা যায় তত বাড়ে। এরপর ধীরে ধীরে গ্রামের মানুষের কাছে রাকিবের হাতের কাছে সুনাম ছড়িয়ে পড়ে। প্রতিদিন তার আয় 200-300 টাকায় গিয়ে দাঁড়ায়। কিন্তু রাকিব জানত শুধু আয় করে বসে থাকলে চলবে না, ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে হবে। মানুষের নেতিবাচক কথা আর ব্যর্থতার ভয়কে জয় করে সে 18,000 টাকা জমিয়ে বাজারে একটি ছোট্ট দোকান ভাড়া নেয়। প্রথম সপ্তাহেই সে আয় করে 7,200 টাকা। এক বছরের মাথায় তার সেই ছোট্ট দোকানটি রাকিব মোবাইল কেয়ার নামে এলাকার একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়। তার এই জাদুকরী সাফল্যের পেছনের রহস্য কি জানেন? সঠিক আর্থিক ব্যবস্থাপনা। রাকিব তার আয়ের পুরোটা কখনো খরচ করত না। সে তার লাভের 30% সঞ্চয় করত, 20% ব্যবসায় পুনরায় বিনিয়োগ করত এবং বাকি 50% নিজের নতুন নতুন দক্ষতা বাড়াতে কাজে লাগাত। মাত্র 2 বছরের ব্যবধানে রাকিব তার দোকানে আরও 2 জন বেকার যুবককে চাকরি দেয় এবং তার নিজের মাসিক আয় 1 লাখ টাকা ছাড়িয়ে যায়। একদিন এক ব্যক্তি রাকিবকে অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, ভাই, এত অল্প বয়সে আর এত কম সময়ে কিভাবে সফল হলেন? রাকিবের মুখে একটাই উত্তর ছিল, আমি কখনোই শুধু টাকায় বিশ্বাস করিনি, আমি বিশ্বাস করেছি নিজের বুদ্ধিতে, সাহসে আর দক্ষতায়। আমি নিজেকে এমনভাবে তৈরি করেছি যে টাকার নিজেরই আমার কাছে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। বন্ধুরা, রাকিবের গল্প আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আপনার পকেটে টাকা না থাকাটা কোনো দোষের নয়, কিন্তু আপনার মাথায় কোনো আইডিয়া বা স্বপ্ন না থাকাটা সবচেয়ে বড় দোষ। আজ আপনার কাছে টাকা নেই বলে হয়তো আপনি ভয় পাচ্ছেন, কিন্তু আজই যদি নিজের দক্ষতার উপর কাজ শুরু করেন, তবে কাল এই টাকা না থাকার গল্পটাই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের গল্পে পরিণত হবে। গল্পটা যদি আপনার ভেতরের জেদটাকে একটু হলেও জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর হ্যাঁ, জীবন বদলে দেওয়ার মতো এমন আরও বাস্তব ও অনুপ্রেরণামূলক গল্প যদি মিস করতে না চান, তাহলে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের ভালোবাসা আর একটি সাবস্ক্রাইব আমাদের নতুন গল্প বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। ভালো থাকবেন আর নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখবেন। ধন্যবাদ।